আসসালামু আলাইকুম। আজকে আমরা হিট করে যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার। যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে when an integer x return true, x is a palindrome and false otherwise। আমাদেরকে একটা ইন্টিজার দেওয়া হবে। যদি ইন্টিজারটা প্যালিন্ড্রোম হয় তাহলে ট্রু রিটার্ন করতে হবে, আর না হলে ফলস রিটার্ন করতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, যেমন 1 to 1 এটা ট্রু আউটপুট দিছে, কারণ 1 to 1 reads from left to right, from right to left। তো এক্স্যাক্টলি প্যালিন্ড্রোমটা কি সেটা বোঝার জন্য যদি বলি, প্যালিন্ড্রোমিক নাম্বারগুলো সেই নাম্বারগুলো যেগুলোর ফ্রন্টওয়ার্ড থেকে পড়লেও এবং ব্যাকওয়ার্ড থেকে পড়লেও আমরা সেমই পড়তে পারবো। যেমন 1 to 3 to 1 একটা প্যালিন্ড্রোমিক নাম্বার, কারণ এটাকে যদি আমি শুরু থেকে পড়ি সেক্ষেত্রে 1 to 3 to 1 হবে, শেষ থেকে পড়ি তাহলে 1 to 3 to 1 হবে। কিন্তু আমাদের 1 to 3 এটাকে আমরা শেষ থেকে পড়লে 3 to 1 হচ্ছে। এটা প্যালিন্ড্রোমিক নাম্বার নয়। তো এই সব ইনপুটের ক্ষেত্রে আমাদের ফলস রিটার্ন করতে হবে। তো প্রবলেমটার একটা এই সুডোকোডটা সেটা হচ্ছে, ফার্স্টে আমাদেরকে একটা বেস কেসের জন্য সাইন করে নিতে হবে। বেস কেসটাকে এজ কেসটাকে ধরে নিতে হবে। সো ইফ x ইকুয়াল লেস দেন 0, মানে যদি 0 হয় দেন রিটার্ন ফলস। যদি আমার কোনো ভ্যালুই না থাকে সেক্ষেত্রে আমাকে ফলস রিটার্ন করতে হবে। বিকজ উই হ্যাভ টু রিটার্ন বুল আর উই ক্যান সে ট্রু। আমাদের যেহেতু ট্রু এবং ফলস রিটার্ন করতে হবে সেই জন্য কিন্তু আমরা ফলস রিটার্ন করে দিলাম। এরপর আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা হচ্ছে রিভার্স নাম্বার এবং টেম্পোরারিতে আমাদের যে ইনপুট হিসেবে এক্স দিবে সেই এক্স। তো বলে নেওয়া ভালো যে আসলে আমরা কিভাবে সলভ করব এটাকে। তো যেহেতু প্যালিন্ড্রোমিক নাম্বার, আমরা জাস্ট স্ট্রিংটাকে স্ট্রিংটাকে রিভার্স করে রিড করব। যদি রিভার্স করে রিড করলে সেম স্ট্রিংই পাই তাইলে আমরা ট্রু আউটপুট দেব, আদারওয়াইজ আমরা ফলস আউটপুট দেব। তো আমরা আমাদের সুডো কোডে অনুযায়ী আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। টেম্পের মধ্যে আমাদেরকে যেই ইন্টিজারটা দেওয়া থাকবে সেই ইন্টিজারটাকে নিয়ে নেব, আর রিভার্স নাম্বারের মধ্যে এই ইন্টিজারকেই আমরা রিভার্স করে স্টোর করব। সেই জন্যই আমাদের জিরো ইনিশিয়ালাইজ করেছি। Then we have to iterate the whole number digit by digit so that we can reverse the number and store it into a reverse sum। তো আমাদেরকে নাম্বারের প্রত্যেকটা ডিজিটকেই ডিজিটের উপরই লুপ চালাইতে হবে এবং এটাকে রিভার্স বানাইতে হবে। তো আমরা লুপ চালাইলাম নাম্বারটার উপরে যতক্ষণ পর্যন্ত নাম্বারটা জিরো না হয়, শেষ না হয়। এর পাশাপাশি আমাদেরকে একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে। একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে যেটার সাহায্যে আমরা লাস্ট ডিজিটটাকে নাম্বার থেকে সেপারেট করতে পারি। এখানে নাম্বার বলতে আমি টেম্পকে বোঝাচ্ছি। টেম্পকে টেম্পের থেকে আমরা লাস্ট ডিজিটকে যখন আলাদা করব সেটা আমরা টেম্প মডুলাস 10 দিয়ে করতে পারবো। সো দেখবো যে আমরা আমাদের লাস্ট ডিজিটটা আমরা পেয়ে গেছি। তো যখন আমরা লাস্ট ডিজিটটা পেয়ে যাব তখন আমাদের লাস্ট ডিজিটটাকে রিভার্স সাম এর মধ্যে স্টোর করতে হবে। কিভাবে স্টোর করব? রিভার্স সাম ইনটু 10 প্লাস লাস্ট ডিজিট। তো আমাদের লাস্ট ডিজিটটা কিন্তু, যেমন যদি প্রথম ক্ষেত্রে রিভার্স সাম 0 থাকবে, 0 এর সাথে 10 গুণ হয়ে আমাদের 0 প্লাস ডিজিট মানে ফার্স্ট ডিজিটটা এভাবে আসবে। এরপর আ সেম ভাবে আমাদের এই জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। হ্যাঁ? তো রিভার্স সাম এর মধ্যে আপডেট হতে থাকবে। তো এরপর অবশ্যই যদি যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটার সাথে 10 গুণ করে ডিজিটে এ পাশাপাশি আসবে। আমরা এই অ্যালগরিদমটা সহজেই আশা করি যারা প্র্যাকটিস করে তারা বুঝে যাওয়ার কথা। নাও উই হ্যাভ রিমুভ দ্য লাস্ট ডিজিট। আমরা তো শেষ ডিজিট গুলাকে রিমুভ করছি। তো সেই সাথে আমাদেরকে টেম্পোরারি কেও
যে টেম্পোরারি কেও কিন্তু আমাকে কমাইতে হবে শেষের থেকে। টেম্পোরারিকে শেষের থেকে কমানোর জন্য ১০ দিয়ে আবার টোটাল টেম্পোরারিকে ডিভাইড করে দিচ্ছি। এতে করে আমার লাস্ট ডিজিট কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর লাস্ট ডিজিট গুলা আমার রিভার্স নাম্বারের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তো এরপর আফটার দ্যাট সবকিছুর শেষে আমাদের যদি রিভার্স নাম্বার এবং গিভেন নাম্বার যদি এক্স থাকে, গিভেন নাম্বার এক্স যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্যালিন্ড্রোমিক যেটা বলা হয়েছে। আদারওয়াইজ এটা কোনো প্যালিন্ড্রোমিক হয়নি। তো এখানে পাইথনের সলভটা দেওয়া আছে, তা আমরা তারপরেও লাইন বাই লাইন কোড করে বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা বেস কেসটাকে হ্যান্ডেল করি, যে ইফ এক্স লেস দেন 0, সেক্ষেত্রে আমাদের রিটার্ন করে দিতে হবে ফলস। এটার আমরা প্যালিন্ড্রোম করতে পারবো না, ফলস, ফলস। এবার আমরা পুরো কোড অনুযায়ী দুইটা ফার্স্ট দুইটা নাম্বার ইনিশিয়ালাইজ করে নিচ্ছি এবং টেম্পের মধ্যে আমরা এক্স এক্স এর ভ্যালুটা আমরা টেম্পের মধ্যে স্টোর করে নিলাম। এবার যতক্ষণ পর্যন্ত while টেম্পের সব নাম্বারের সব ডিজিট গুলোকে আমরা রিড না করব, নট ইকুয়াল 0, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যালগরিদমটা চালাতে হবে। অ্যালগরিদমটা কি? প্রথমে আমরা পৃথক করব লাস্ট ডিজিটটাকে, নাম্বারের লাস্ট ডিজিটটাকে। তো সেই জন্য ডিজিটের মধ্যে আমরা সেই লাস্ট ডিজিটটাকে রাখবো ডিজিট ইকুয়াল টু টেম্প মডুলাস 10। এভাবে আমরা লাস্ট ডিজিটটাকে সেপারেট করলাম। এরপর আমরা সেই লাস্ট ডিজিটটাকে রিভার্স ফার্স্ট। তো এবার আমরা রিভার্স নামের মধ্যে সেপারেট করা যেই ডিজিটটা সেটাকে স্টোর করে দেব। ফার্স্ট নাম ইন্টু 10 প্লাস, তো এভাবে এক ঘর এক ঘর করে রিভার্স সাম ডিজিটটাকে রিভার্স আকারে স্টোর করে রাখবে রিভার্স নাম্বারের মধ্যে। ওকে, যেহেতু আমাদের টেম্পোরারি এই ভ্যালু থেকে আমরা লাস্ট ডিজিট গুলোকে সেপারেট করতেছি এবং লাস্ট ডিজিট গুলোকে এখন রিমুভ করে দেব। সেটা কিভাবে? টেম্পোরারিকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দেই, 10 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু লাস্ট ডিজিট গুলো সেপারেট হয়ে আসবে। তো এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে যে চেক করা যে এটা কি ট্রু নাকি প্যালিন্ড্রোমিক নাকি প্যালিন্ড্রোমিক না। তো সেই জন্য আমরা জাস্ট রিটার্ন করে দেব যদি রিভার্স নাম্বার ইকুয়াল গিভেন এক্স হয়, তাইলে এটা প্যালিন্ড্রোমিক, আদারওয়াইজ এটা প্যালিন্ড্রোমিক নাম্বার নয়। এটাকে আমরা এখন রান করে দেখি। এখানে একটা রান টাইম এরর কাছে, কারণ এখানে আমাকে প্লাস দিতে হবে। আবারও রান করে দেখি। তো আমাদের কিন্তু কোডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার আমরা সাবমিট করি। তো আমরা কিন্তু দেখতেছি সাবমিশনও অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং কোর্স পাঠশালা।
কিপস ওয়াচিং কোর্স পারপাস। আসসালামু আলাইকুম।